গুড মর্নিং। আমরা যাবো কো সামুইতে। মর্নিং। বিগত 4 থেকে 5 দিন ধরে থাইল্যান্ড এক্সপ্লোর করছি আমরা। এই হচ্ছে আমাদের টিকিট। তো কোথাও থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। গুড মর্নিং। এই দুখানা লঞ্চ ফেরি দাঁড়িয়ে আছে, এর মধ্যে যে কোনো একটায় করে আমি এই মুহূর্তে যাব আমার কোথাও সফর শেষ করে কো সামুইয়ের দিকে। বিগত 4 থেকে 5 দিন ধরে থাইল্যান্ড এক্সপ্লোর করছি আমরা। তো থাইল্যান্ডে রয়েছে একটা আইল্যান্ড, এই হচ্ছে আমার ব্যাগ। তো এই আইল্যান্ডটার নাম হচ্ছে হলো কোতাও। এটা কারাবিক থেকে আসতে হয়, এটা অফবিট ডেস্টিনেশন। তো এখানে 2 দিন আমরা স্পেন্ড করেছি। এই হচ্ছে থাইল্যান্ডের ম্যাপ। আজকে এখান থেকে আমরা চলে যাব আরও একটা অফবিট ডেস্টিনেশন, যার নাম কো সামুই। এই যে ভাই সবাই যাচ্ছে দেখো আমাদের সঙ্গে ফেরি ধরতে। এখন সবার আগে ফেরির কাউন্টারে যেতে হবে, সেখানে আমাদের টিকিট দেখাতে হবে। টিকিট দেখিয়ে আমাদের কুপন নিতে হবে। দিস ইজ লম্পায়া, চেক ইন। ওকে, চেক ইন। অনলাইনে টিকিট আমরা বুক করেছিলাম। এখানে হচ্ছে আমাদের যে ফেরি, যেটা দেখানো তোমাদেরকে আমাদের হোস্টেল থেকে, সেই ফেরির ওখান থেকে মানে এন্ট্রি। এখানে কিছুক্ষণ ওয়েটিং হবে, তারপর এখান থেকে কুপন দেবে আমাদেরকে। গেট নাম্বার 1, গেট নাম্বার 2, এই হচ্ছে আমাদের টিকিট। কোনটাতেই যাবো বন্ধ করে দিয়েছে এখনো বোধ হয় খোলেনি বোধ হয়। তো চলে গেছে, চলো চলো চলে দিতে চলো যাই তাহলে। গেট নাম্বার 1। ওকে ওকে, গেট 2। ওখান থেকে গেট নাম্বার 1 বলেছিল, এখান থেকে গেট 2। তো টিকিটটা একবার এখান থেকে চেক করি নিতে হবে। টিকিটটা দেখাও, কি বলতে চাইছে? আচ্ছা, লাগেজের ট্যাগ আমারও নেই, লাগিয়ে দিই। লাগেজের ট্যাগটা আমিও লাগাতে ভুলে গেছি, ওদেরকে দিতে দিতে। এইটা হচ্ছে মোস্ট প্রবলেম আমাদের ফেরি কোসামুই। কোসামুই দিস। ওকে ওকে, ফ্রম ব্যাক। কোসামুইয়ের হচ্ছে এইটা, আর এটা অন্য একটা কোথাও যাচ্ছে। এই ট্যুরটার মধ্যে একটা মজা কি, এখানে ইন্ডিয়ান্স খুব কম এই আইল্যান্ডগুলোতে। মানে আমরা কয়েকজনই হাতে কোনো ইন্ডিয়ান্স। এই হচ্ছে হলো সে লাক্সারি ফরেনার্সদের বোট। চলো। মর্নিং। কি একটা বললো, দিস সাইড বললো এই ভেতরের। আচ্ছা, এটা তো অন্য, যেটা এসেছিলাম ওটা নয়। ওয়াও, এটা ভালো থেকে জায়গা না ভাই, কিন্তু ভালো জায়গা তো নেই একটা। এটা বেবি সিটার্স। এই সমস্ত আইল্যান্ডগুলোতে, যেগুলো একদম থাইল্যান্ডের ইন্টেরিয়ার আইল্যান্ড, সেগুলোর কিন্তু যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে হলো এই সমস্ত ফেরিগুলো। তো কোথাও থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, 1 থেকে 1.5 ঘন্টা আমাদের জার্নিতে আমরা পড়ে গেছি কো ফাঙ্গাং। এটাও একটা ফেমাস আইল্যান্ড, যেখানে প্রচুর ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসে এবং তারা এখানে স্টে করে। কিন্তু আমরা এখানে নামবো না, আমরা যাবো কো সামুইতে। এই সমস্ত লাক্সারি ক্রুজগুলোর ভাড়া সম্বন্ধে আইডিয়া দিয়ে দিই। 1000, 2000, 2500, 3000 টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি এগুলো ভাড়া হয়। আপনারা বুক করবেন অ্যাপের মাধ্যমে। অ্যাপটার নাম হচ্ছিল 12 গো। 11:30টার সময় আমরা পৌঁছে গেলাম কো সামুই। থ্যাংক ইউ। তো কেসটা হচ্ছে হলো 2 ঘন্টার জার্নি ছিল, রাইট, এন্টার ট্রিপটা। তো এখানে সামনে দিয়ে পেছন দিকে 2টি এক্সিট। সামনে হচ্ছিলো মূলত ব্যাগেজগুলো সব রাখা হচ্ছিল। বাই বাই বাই। হ্যাঁ, তো এখানে আমাদের হোটেল এখান থেকে 7 থেকে 7.5 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স। এখানে হয় আমরা বাইক নেব, নতুবা হচ্ছে হলো গাড়ি নেব, কিছু একটা করে হোটেলে পৌঁছাতে হবে। ওই যে সামনে পড়ে আছে। আচ্ছা, ওরা লাগেজটা এদের বের করে সামনে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম সব কম পয়সা টুকটুক পাওয়া যায় নাকি? আচ্ছা, এইটা তো তোমারটা কোথায়? ও, তোমারটা তো পিঠেই রয়েছে। আচ্ছা, এই হচ্ছে হলো ভাইব কো সামুই। দেখো, রিয়েল থাইল্যান্ড এক্সপ্লোর করতে হলে অবশ্যই ব্যাংকক যাতে পাঠানো যাবে, থাই মাসাজ করবে। কিন্তু এইসব আইল্যান্ডগুলো তো তোমায় কিন্তু আসতে হবে একদম অফবিট ডেস্টিনেশনে। আমরা এখান থেকে হোটেলে যাবো, ট্যাক্সি নিতে হবে। ঠিক আছে, ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি নাতান রেসিডেন্সি। নাতান রেসিডেন্সি। Yes, 600 together. We have 3 people. Get It's too expensive. not too expensive. Okay, but they're charging 150 per head. 150 Long pair is charged. Long pair is charging 150 per head to drop the, 500 ka. 500.
হ্যাঁ হ্যাঁ 500. 500 baht. ওকে ওয়েট লেট আস ডিসকাস। ট্যাক্সি ড্রাইভাররা যদি একটু বেশি ভাড়া বলছিল 600, আমি লাস্ট 500 বলেছি, 500 ডান, 400 বলেছিলাম, 500 বলছিল। আমরা এই লং পেয়ারই শাটল ট্রান্সফার। হ্যাঁ, কারণ হচ্ছে হলো এদের জাহাজে করেই আমরা যেহেতু এসেছি, তো এদের সাথে একটু আমরা কথা বলে দেখবো ভাড়াটা কত দিচ্ছে। 150 ভাত করে রাখলো আমাদের টিকিট হচ্ছে। হ্যাঁ, আমরা বাইরে অনেক টাকা দাম বলছিল, এখান থেকে কাটাতে অনেকটা সস্তায় বললো, 150 ভাত করে মাথা পিছু। বাহ, কি সুন্দর গাড়িটা। থাইল্যান্ডে ঘুরতে গেলে এই গাড়িগুলো কিন্তু ইউজ হয় প্রচুর, মানে ট্যুরিস্টদের জন্য, একদম লাক্সারি গাড়িগুলো। ফেরিঘাট থেকে জাস্ট 20 মিনিট ড্রাইভ আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল নাতাং রেসিডেন্সি। তোমাদেরকে ভেতর থেকে দেখাই, এই হলো নাতাং রেসিডেন্সি। আমাদের চেক ইন হয়ে গেছে। হুইচ ফ্লোর ম্যাম? হুইচ ফ্লোর? হুইচ ফ্লোর? থার্ড? আপস্টেয়ার? ওকে, আপস্টেয়ার। ওকে, থ্যাংক ইউ। তো ওপরে যেতে হবে, লিফট টিফট নেই বোধহয়, হেঁটেই যেতে হবে, প্রয়োজন নেই আমাদের লিফটের। এরকম হোটেলের কন্ডিশন, রুমগুলো